মন্দিরের সামনেই এবার দুর্বৃত্তকারীরা আয়ুষের উপরে হামলা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মন্দিরে পৌঁছানো মাত্রই হঠাৎ করে কিছু দুর্বৃত্তরা এসে কুসুমের সঙ্গে অসভ্যতম করে কুসুমের কাছ থেকে যখন কিনা নোয়া বাঁধানোটা ছিনিয়ে নিয়ে চলে যায়, ঠিক তার পর মুহূর্তে কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং কুসুমের কান্না থামানোর জন্য সেই বালাজোড়া নিয়ে আসার জন্য আয়ুষ যখন কিনা সেই দুর্বৃত্তদের পেছনে ছুটে বেড়ায়, ঠিক সেই সময় তাদের পেছনে ছোটা মাত্রই সেই দুর্বৃত্তকারীরা মন্দিরের সামনেই আয়ুষকে যখন কিনা বেধড়ক পেটানো শুরু করে দেয় একসঙ্গে একজোটে, ঠিক সেই সময় কুসুম আয়ুষের পেছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে আয়ুষকে বিপদের মুখে দেখা মাত্রই সেই দুর্বৃত্তকারীদের সঙ্গে একা হাতে লড়ে যায় এবং তাদেরকে লাঠিচার্জ করে তাদেরকে মেরে ধরে অবশেষে আয়ুষকে যখন কিনা সেই দুর্বৃত্তকারীদের হাত থেকে রক্ষা করে, ঠিক তার পর মুহূর্তে অপর প্রান্ত থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলি যখন কিনা মন্দিরের কাছে এসে কুসুমকে একা লড়াই করতে থাকে সেই দুর্বৃত্তকারীদের সঙ্গে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশ ডেকে সেই দুর্বৃত্তকারীদেরকে হাতে নাতে ধরিয়ে ফেলে এবং আয়ুষ সেখানে কিছুটা আহত হওয়া মাত্রই গুরুজি সেখানে ছুটে এসে বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আয়ুষের রক্ষা কবচ ছাড়া আয়ুষকে কেউ বাঁচাতে পারবে না এবং আজকে সেই রক্ষা কবচের কাজ করেছে কুসুম। তুমি বুঝতে পারছো যে আজকে যদি আয়ুষ একাই এই মন্দিরে চলে আসতো তাহলে কত বড় একটা বিপদ চলে আসতো আয়ুষের উপরে, এবং আয়ুষকে আজকে মূলত তুমি জীবিত পেয়েছো শুধুমাত্র এই জাদুঘর কুসুমের জন্য নয়, তো বা আয়ুষের আজকে কী হতো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভবিষ্যবাণী করে। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন কিনা বলতে থাকে যে গুরুজি আপনি যে করে হোক না কেন এর একটা সমাধান দিন, কিন্তু তার আগে যে করে হোক না কারণ আয়ুষকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, কারণ আয়ুষের মাথা থেকে তো অনবরত রক্ত পড়ছে। ঠিক সেই সময় আয়ুষকে নিয়ে হসপিটালে ছোটা মাত্রই সেখানে যখন কিনা ডক্টররা আয়ুষকে ব্যান্ডেজ করে দেয় এবং তার পরবর্তীতে বলতে থাকে যে দেখুন এখন তো অল্পের জন্য আপনি জোর বাঁচা বেঁচে গেছেন, কিন্তু এই জখমটা আরও বেশি যদি গভীরে হতো তাহলে আপনার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে থাকে যে কুসুম, সত্যি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে তুমি আরও একবার আমার পরিবারের এবং আয়ুষের জীবন বাঁচিয়ে তুমি আমাকে আবারও ঋণী করে দিলে। ঠিক সেই সময় এই রাজশেখর গাঙ্গুলি যখন কিনা ইন্দ্রাণীকে আড়ালে ডেকে এনে বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে তোমাকে কিন্তু গুরুজি স্পষ্ট করে বলে দিয়েছিল এই কথাটা যে আজকে যদি আয়ুষ কোনো মতে একা এই মন্দিরে আসে তাহলে আয়ুষের বড় ধরনের বিপদ হতে পারে, এবং সেই বিপদ আজ করতে পারা মাত্রই কিন্তু কুসুম সঙ্গে সঙ্গে আয়ুষের সঙ্গ দিয়ে আয়ুষের সঙ্গে সেই মন্দিরে গিয়েছে এবং ভাগ্যিস সেখানে কুসুম ছিল বিধায় কিন্তু আজকে আয়ুষ অল্পের জন্য রক্ষা পেয়েছে। তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে গুরুজি যে রক্ষা কবচের কথা বলছে সেটা কোনো মতে আমাদের বাড়িতে উপস্থিত থাকা কুসুম নয় তো? তুমি এটা একটু গভীরভাবে ভেবে দেখো ইন্দ্রাণী, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে না, অসম্ভব, এটা কোনো মতে হতে পারে না। শঙ্করের মেয়ে, একটা ড্রাইভারের মেয়ে কোনো মতে আমার সন্তানের রক্ষা কবচ হতে পারে না, এবং সে যতই আমার পরিবারকে রক্ষা করুক না কেন বিপদ আপদের হাত থেকে, কিন্তু তাই বলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এবং একজন ড্রাইভারের মেয়ের মধ্যে কোনো রকম কোনো মেলবন্ধন হতে পারে না, এবং এটা সম্পূর্ণরূপে অসম্ভব, এবং এটা যদি বাস্তবে হয়েও থাকে তাহলে আমি কোনো মতে এই সম্পর্কটাকে মেনেও নেব না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তুমি যখন আমাকে পাত্তাই দাও না তাহলে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করলে কেন বলো তো? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আপনি আমার নোয়া বাঁধানোটা কেড়ে আনার জন্য সেই দুর্বৃত্তকারীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন কেন বলুন তো? না জেনে বুঝে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।